হ্যালো ফ্রেন্ডস, কম্পিটিটিভ প্রিপারেশান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে সুবীর দাসের বই থেকে ট্রেন সংক্রান্ত অঙ্ক নিয়ে এসেছি। তো এই অঙ্কগুলি পরীক্ষাতে খুব আসে। সামনেই আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা, তো অঙ্কগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করি। অঙ্কে আসা যাক। 120 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তো আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তো ডিস্টেন্সটা এখানে কি বলেছে, ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 120 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 230 মিটার। তাহলে যখন একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গ বা পুল পার করবে, তখন ট্রেনটার দৈর্ঘ্যটার সঙ্গেও ওই প্ল্যাটফর্ম বা যে সুড়ঙ্গ সেই দৈর্ঘ্যটাও কিন্তু যোগ হয়ে যাবে। কিন্তু যখন একটি গাছ বা একটি মানুষ বা ল্যাম্পপোস্ট অতিক্রম করবে, তখন শুধু ট্রেনের যে দৈর্ঘ্য, সে ট্রেনের দৈর্ঘ্যটাই যাবে। তো এইখানে ডিস্টেন্স সমান তাহলে আমার দুটো যোগ হয়ে যাবে, 120 সঙ্গে 230 যোগ হয়ে যাবে, কেননা ট্রেনটা নিজের দৈর্ঘ্য তো পার করছেই, তার উপরেও আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও পার করছে। সমান স্পিড কত আছে, 90 কিলোমিটার পার ঘন্টা। এর যেহেতু আমার সেকেন্ড বা মিটারে করা আছে এগুলো, সেই জন্য এটা আমি মিটারে কনভার্ট করে নেব। 5/18 দিয়ে গুণ করব। সময় বের করতে হবে, ওই জন্য এটা টি লিখে দিলাম, টাইম। তো ক্যালকুলেশন করা যাক। 18 5 90, এটা কত হবে 0.53, এদিকে 25 হয়ে গেল ইন্টু টি। এটা ইন্টু 5ই করে দিই, কাটতে সুবিধা হবে। 5 7 35, 70 হয়ে গেল। আবার এটা কাটো, 14। তাহলে টি সমান কত হয়ে গেল, 14 সেকেন্ড। সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি। নেক্সট প্রশ্নে আসা যাক। 50 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এখানেও সেম কোশ্চেন। ডি সমান ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমার কত, ট্রেনটা নিজের দৈর্ঘ্য তো যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে 600 মিটার, তাই এটা দুটো যোগ হবে। স্পিড কত, 50 কিলোমিটার পার ঘন্টা। এটা যেহেতু মিটারে দেওয়া আছে, মানে সেকেন্ড মিটারে দেওয়া আছে, সেই জন্য এটা 5/18 দিয়ে গুণ করে নেব। সময় বের করতে হবে, টি ধরে নিলাম। এটা যোগটা কত হবে, 750 সমান এটা 50 ইন্টু 5/18 ইন্টু টি। 0 0 থেকে কেটে দিলাম। 5 15 75, 5 3 15। তাহলে টাইম সমান কত হয়ে গেল, টি সমান হয়ে গেল 18 3 54 সেকেন্ড। সঠিক উত্তর কোনটা? অপশান সি। নেক্সট প্রশ্ন। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? এখানে কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্যটি বের করতে বলেছে। তো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কিন্তু এখানে যে সুড়ঙ্গটা পার করছে, সুড়ঙ্গের দৈর্ঘ্যটাও অতিক্রম করেছে আর নিজের দৈর্ঘ্যও অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য কত, 800 মিটার। আমরা কিন্তু সুড়ঙ্গটার দৈর্ঘ্য জানি না, সেই জন্য এটা আমি ডিস্টেন্স সমান ডিটা ধরে নিলাম। স্পিড কত বলেছে, 78, যেহেতু আমাকে মিটারে বের করতে হবে, সেই জন্য 5/18 গুণ করে দিলাম। ইন্টু সময় কত বলেছে, 1 মিনিট বা 60 সেকেন্ড করে নিলাম। কাটাকাটি করবো, এটা 3 দিয়ে 20, 20 3 60, 6 3 18, 3 2 6, 10 2 20। এটা 3 দিয়ে কাটবো, 3 2 6, 18, 3 6 18, 26। তো এদিকে 800 প্লাস ডি সমান 26 গণিত 10 5 50। 800 প্লাস ডি সমান 5 6 23 0, 6 5 23 0, 1300। ডি সমান 1300 মাইনাস 800। ডি সমান কত হয়ে যাবে, দৈর্ঘ্য 500 মিটার, সুড়ঙ্গটির দৈর্ঘ্য। অপশন বি সঠিক উত্তর।
তো আজকে এই 3টেই অঙ্ক ছিল। নেক্সট আরও পরবর্তী অঙ্ক নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এরকম আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো। সুবীর দাসের পুরো যে প্র্যাকটিস সেট আছে বই থেকে, সেই প্র্যাকটিস সেটটা আমি পরপর নিয়ে আসবো। তো ধন্যবাদ দেখার জন্য।